মুহররম মাসে চারটি আমল ভুলেও ছাড়বেন না। মুহররম মাস হচ্ছে ফজিলতপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন চারটি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। এই চারটি মাস হচ্ছে সম্মানিত, অর্থাৎ সবচেয়ে স্পেশাল আমল মাস হচ্ছে রমজান মাস। তারপরের এই চারটি মাস সম্মানিত, এই চারটির ভিতরে আবার সম্মানিত হচ্ছে মুহররম মাস। আমরা যে মাসে বর্তমান অবস্থান করছি এটা হচ্ছে মুহররম মাস, এবং মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই ফজিলতপূর্ণ একটি মাস। সুতরাং এই মাসে চারটি আমল ছাড়বেন না। মা বোনরা অবশ্যই সকলে আমরা এই মেসেজগুলো বাড়িতে পৌঁছে দিব, আমরা নিজের আমল করবো। এক নাম্বার হচ্ছে রোজা রাখা। মুহররম মাসে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অসংখ্য গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আশুরার দিনে রোজা রাখা, আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ। মুহররমের 2টা রোজা রাখবো অবশ্যই, 9, 10 অথবা 10, 11, 10 তারিখ অবশ্যই রাখার চেষ্টা করব। এবং এই দিনে রোজা রাখলে কি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাওবা করা, গুনাহের জন্য তাওবা করা। একটা বছর শেষ হয়ে গেছে, মুহররম মাস প্রথম মাস, আরবি মাসের শুরু, 1447 বছর এই যে সন হিজরি শুরু হয়েছে। সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবেন। 3 নাম্বার আমল হচ্ছে আপনি জিকির আজকার করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনি নামাজ কখনো ছাড়বেন না, নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবেন। এই 4টি আমল অবশ্যই করার চেষ্টা করবেন।